আসলে আমরা চাই যে কোনো একটা জিনিস অনেক বেশি পরিমাণে পেতে, কিন্তু প্রকৃতি সেটা চায় না। প্রকৃতি চায় আমরা যেন অনেক ধরনের জিনিস পাই, কোনো একটাতে অধিক না হয়। যেমন দেখেন, আজ যদি শুধু বেগুনের ক্ষেত থাকতো, তাহলে এই যে প্রোটেকশন বিহীন কোনো ওষুধ ছাড়া এখানে একটা বেগুন হয়ে আছে, এটা আমি খেয়াল করিনি। এমনকি আমার যা মনে হচ্ছে যে পোকারাও হয়তো এটা ওদের নজরে আসেনি, কারণ এখানে অনেক শাক টাক রয়েছে, তো এখন ওদের নজর আন্দাজ হয়নি। শুধু ওই একটা না, ওইখানে আরও ছিল, এদিন আমি তুলে নিয়ে গেছিলাম, ওইগুলো আমার নজরেও পড়ছিল না। যেহেতু এখানে অনেক কিছু রয়েছে, তো আমার নজরে পড়লে আমি যে এইভাবে পলিথিন দিয়ে প্রোটেকশনের ব্যবস্থা করতাম, কিন্তু আল্লাহ ওকে রক্ষা করছে, এমনিতেই পোকাদের নজরে আসেনি। তবে দেখুন, যে প্রকৃতি কিন্তু তাই চায় যেন তার মধ্যে সব রকমের জিনিসের বৈচিত্র্য থাক, কিন্তু আমরাই সেই বৈচিত্র্যটাকে নষ্ট করতে চাই। বৈচিত্র্য ঠিক থাকলে কিন্তু আমরা যে অতিরিক্ত পরিমাণে যে কীটনাশকগুলো ব্যবহার করতেছি, সেগুলো পরিমাণ কিন্তু এত বেশি লাগে না। আমাদের এখানে কিন্তু দেখেন, বেগুন আছে, ডাঁটা হচ্ছে, ওইখানে মরিচ আছে, ভেন্ডি গাছ আছে বা ঢেঁড়স। এছাড়াও একেবারেই প্রাকৃতিকভাবে কচু হয়েছে এখানে, এই যে ঘেট কচু, আমাদের এদিকে ঘেটকল বলে, এগুলো হয়েছে, কিন্তু বাই ডিফল্ট আমাদের এখানে চলে আসছে। এই দেখেন, এখানে আরেকটা শাক আছে, খুব কাটা হয়, এটা অনেক জায়গাতে অনেক নামে চিনে থাকবে। ইস, এই প্রকৃতি চায় আমাদের অনেক কিছু দিতে একসাথে, কিন্তু আমরাই সেটাকে নষ্ট করি। এটা সম্পর্কে আমি সঠিক জানি না, আমাদের এইদিকে এটা খায় না, তবে অনেক জায়গাতে সম্ভবত খেলেও খেতে পারে।